শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের ভেতরে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছে। ইসলামুল্লাহ যদি হন রাজনৈতিক দল কিছু গড়ি থাকে, এবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই করছে। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছিল। নাউজুবিল্লাহ বলবেন না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি কোরআনে বিসমিল্লাহ দিতে পারবে? কোরআন কার? পুরোটা কোরআন কে দিয়েছে? কোরআনে বিসমিল্লাহ দিয়েছে কে? আপনি বক্তব্য দিতে গিয়ে এত বড় সীমা লঙ্ঘন করে ফেলবেন যে কোরআনে বিসমিল্লাহ দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। লিমিট ক্রস। ভালো করে বোঝেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তার জন্য দোয়া করি। তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তার মতো সফল রাষ্ট্রপতি কেউ হতে পারেনি এখন পর্যন্ত। মাত্র 3 থেকে 3.5 বছরে বাংলাদেশের নামকে তিনি উচ্চ শিখরে নিয়ে গেছেন। তিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন। উনি সংবিধান না বলে বলতেছে কোরআনে ঢুকিয়ে ফেলছে। কথাকে বোঝেন নাই? বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বৈধতা দিয়েছে। আলেমদের রাজনীতি করার বৈধতা দিয়েছে, তাকবীর দেওয়ার বৈধতা দিয়েছে। এমনকি সেই মক্কার আরাফাতে যেখানে হজ হয়, নিম গাছের বাগান তৈরি করেছে। তামাম পৃথিবীর মানুষেরা হজ করতে গিয়ে এখনো জিয়াউর রহমানের সেই নিমের গাছের বাগানের মধ্যে বসে থেকে আরাম করে, তার জন্য দোয়া করে, বলেন আলহামদুলিল্লাহ।